আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে দায়িত্ব হয়, মানুষের উপরে ফরজ। ওই সব মানুষের উপরে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, যেই মানুষের উপরে হালাল সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর ঘরটা পর্যন্ত যদি যাতায়াতের সক্ষমতা তার হয়, এরকম এবিলিটি, এরকম সামর্থ্য যদি কোনো মুসলিম নারী পুরুষের হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই মুসলিম নারী পুরুষ যেন একবার অন্তত হজ আদায় করে আমি আল্লাহর জন্য। যদি হজ আদায় না করে, এর থেকে যদি বিমুখ হয়ে যায়, আল্লাহর আইনকে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কোনো মুসলমান নারী পুরুষ যদি হজ আদায় না করে, টাকা বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে। এরকম কুচিন্তা অনেকের মধ্যে আছে, হালাল সম্পদ আছে কিন্তু হজে যায় না। আচ্ছা, এরকম যদি কেউ টাকা বাঁচানোর জন্য, হজ ফরজ হয়েছে সত্য, তারপরেও কোনো বান্দা বান্দিরা, মুসলিম নর নারীরা, মুসলমান নারী পুরুষেরা কেউ যদি হজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তাহলে তারা যেন জানে, যারা এই হজকে অস্বীকার করলো, মুখ ফিরায় নিল এই বিধান থেকে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ দুনিয়ার সমস্ত প্রয়োজন থেকে মুক্ত। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই, আছে কি? না। আল্লাহ হচ্ছেন ধনী, তিনি মহাধনী। দুনিয়ার কোনো প্রয়োজন আল্লাহকে এফেক্টেড করতে পারে না। আর হাদিসে ভয়ানকভাবে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, যার উপরে হজ ফরজ হয়, মুসলিম যেই ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যদি হজ ফরজ হয়ে যায়, সে যদি হজ আদায় না করে, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি রাসূল জানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন এইটা, আর নবীজি বললেন হজ ফরজ হওয়ার পর কেউ যদি হজ আদায় না করে, তাহলে এই লোকটা, এই মুসলিম নামের ব্যক্তি, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে, নাসারা হয়ে মারা গেল, আমি জানি না। তাহলে হালালভাবে আল্লাহ যদি কাউকে হজ করার তৌফিক দেন, সামর্থ্য করে দেন, তাহলে হজ করা কি ফরজ, হজ করা কি ফরজ, এটা করতেই হবে। কোনো কোনো মাযহাবে তো সম্পদ হলে পরে তাৎক্ষণিকভাবে এই হজটা আদায় করে দেওয়া বলা হয়েছে, কিন্তু আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ওনার কওল হচ্ছে হজ যদি কেউ দেরিতেও আদায় করে, আদায় হয়ে যাবে, তবে শর্ত হলো আদায় করতে হবে। দেরিতে করতে করতে যেন বুড়া বয়স না হয়ে যায়, বুড়া হতে হতে যেন মরে না যান। অর্থাৎ হজ যেন আদায় হয়। হজ যদি জিম্মায় থাকে, তাহলে রাসূলের ওই হাদিস প্রযোজ্য হয়ে যাবে, আইয়ামুতা ইয়াহুদিয়্যা আও নাসরানিয়্যা। হজ আদায় না করে, হজ বাকি রেখে কেউ মরে গেল, সে ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, আমি নবীজি জানি না। নাউযুবিল্লাহ। নবীজি যদি এরকম এইভাবে কথা বলেন, তাহলে আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য সামর্থ্যবান ব্যক্তির উপরে, যার উপরে হজ ফরজ, তাকে হজ করতেই হবে। আমার বন্ধুগণ, হজের এলান সম্পর্কে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন হজের। ঘরটা যখন, কাবা ঘরটা যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক আমভাবে জানায় দিলেন, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তান নিয়ে এই কাবা ঘরে তাওয়াফ করেছো, তুই উফে বাইতুল্লাহ করেছো,
এবার তোমাকে আমি দায়িত্ব দিলাম, এই কাবা ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমান নর নারীরা যেন আসতে পারে, হজ আদায় করতে পারে। এই জন্য তুমি এলান দাও, তুমি ঘোষণা দাও, আযান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত আল্লাহ পাক অর্ডার দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ, আপনি আযান দেন, এলান দেন, ঘোষণা দেন। ফিন-নাসি বিল-হজ্জ, মানুষের মাঝে হজের আযান দেন। হজের আবার আযান হয় নাকি? আযানা ইউআযিনু মুআযিন। এখানে আযান শব্দের অর্থ হচ্ছে রূপক। আযান তো হয় শুধু নামাজের জন্য। আযান হয় কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য আযান দেওয়া সুন্নত। কিন্তু একবার আযান হয়ে গেছে, একবার আযান হয়েছে হজের ক্ষেত্রে। এটা যদিও আযান, কিন্তু এর মূল অর্থ হচ্ছে এলান, ঘোষণা দেওয়া। হে নবী, আপনি এই কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন, তাওয়াফ করলেন। এবার এই কাবাকে কেন্দ্র করে যারা তাওয়াফ করতে আসবে, হজ করতে আসবে, কিয়ামত পর্যন্ত যে সব মুসলিম নারীকে আমি আল্লাহ পছন্দ করব, কবুল করব, এদের জন্য আপনি ডিক্লার দেন, ঘোষণা দেন, এলান দেন। ওয়াআযিন, আপনি ঘোষণা দিয়ে দেন। ফিন-নাস, মানুষকে, বিল-হজ্জ, হজের ব্যাপারে আপনার দায়িত্ব এলান দেওয়া, ঘোষণা দিয়ে দেওয়া। কে আসবে কি আসবে না এটা সিলেক্টেড করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছি। আমি যাকে পছন্দ করব, কাবা ঘরে সর্বমাত্র সেই কেবল আসতে পারবে। এই জন্য বড় আফসোস, আল্লাহর মঞ্জুরি ছাড়া, আল্লাহর কবুলিয়াত ছাড়া, মকবুলিয়াত ছাড়া কিন্তু কাবা ঘরে কেউ যেতে পারে না, ঠিক না? হজ দূরে রাখেন, এই যে ওমরা, কোটি কোটি টাকার মালিক ওমরা করতেও যাইতে ইচ্ছা করে না। কত জায়গায় যায়, ব্যাংকক যায়, তারপরে কিসে যায়, হলিডে পালন করতে বিভিন্ন জায়গায় যায়, সিঙ্গাপুর যায়, ইংল্যান্ড যায়, লন্ডন যায়, তারপরে কত জায়গায় যায়, কিন্তু আল্লাহর ঘরের কাছে যেতে মন চায় না। তার মানে আল্লাহর পক্ষ থেকে তার উপরে মদদ নাই, রহম নাই, দয়া নাই, মঞ্জুরি নাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আপনি এলান দিয়ে দেন, এই কাবা ঘরে কি আসবে না আসবে এটার সিলেক্টের দায়িত্ব কার? আমি আল্লাহ। আপনি দেখতে থাকবেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি দেখবেন দূর দূরান্ত থেকে লোকেরা, কেউ আসছে পায়ে হেঁটে হেঁটে, কেউ আসছে কুশকায়, উট কুশকায়, বুঝেন তো, মানে যেই উটটা খুব দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে, ক্লান্ত শ্রান্ত, এত পথ দূর থেকে হেঁটে এসেছে, দারুণভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। এমন উটের উপরে সওয়ার হয়ে লোকেরা বিভিন্ন জায়গা থেকে এই কাবা ঘরে আসবে হজ করতে। আলহামদুলিল্লাহ, এখন তো আগে যেত নৌপথে, আর মক্কার আশপাশের দেশগুলি যেত উটে চড়ে। এখন এই বাংলাদেশের কথাই বলি, মাত্র 5 থেকে 5.5 ঘন্টা লাগে উড়োজাহাজে, ইয়ারের বিমানে। আমার বন্ধুগণ, এই বাহন, এই সহজ পদ্ধতি আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত লোকেরা আসবেই হজ করতে, আমি যাদেরকে মঞ্জুর করব তারা আসবে। আল্লাহ পাক বলছেন এই কাবা ঘর নির্ধারণের নির্দিষ্ট সীমারেখা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। কোন জায়গায় কাবা হবে, কোন জায়গায় হেরেম হবে, কোন জায়গায় কি হবে, এগুলি আমি আল্লাহ পাক আপনাকে নির্ধারণ করে দিয়েছি। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَنْ لَا تُشْرِكْ بِي شَيْئًا
وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। আল্লাহ পাক সূরাতুল হজের 26 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আমি ইব্রাহিম আলাইহিস সালাম কি এটাকে নির্ধারণ করে তাকে জানিয়ে দিলাম কাবাঘর কোন জায়গা হবে, কাবাঘরের নির্ধারিত স্থান। আর পাশাপাশি এই কথাও বলে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কোনো কিছুতে যেন শরীক না করা হয়। অতহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিন, আর আমার ঘরকে পবিত্র রাখো, পবিত্র করো। কাদের জন্য? লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা তাওয়াফকারী তাওয়াফ করতে আসবে, যারা রুকু সিজদা বিশিষ্ট নামাজ আদায়কারী কায়েম করবে, অর্থাৎ দাঁড়ায় যারা নামাজ পড়বে, তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, এদের জন্য আপনি ঘরটাকে পবিত্র রাখেন, পরিপাটি রাখেন, পবিত্র রাখেন। কারণ এটা একটি নিদর্শন। কাবা হচ্ছে আল্লাহ পাকের একটি বিরাট নিদর্শন। কোন সুবহানাল্লাহ। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এই কাবা জানেন কি, দৈনিক 120টি রহমত নাজিল হয় এই কাবাকে কেন্দ্র করে। হাদিস শরীফের ভেতরে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন 120টি নরমাল, 120টি নিদর্শন, 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কেন্দ্র করে নাজিল করেন প্রতিদিন। ডেইলি প্রতিদিন 120টি রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে, কাবার উপরে। আরবাঈনা লিত-তাওয়াফিন, এই ঘরটা যারা তাওয়াফ করে তাদের জন্য, তাওয়াফকারীদের জন্য 40টা রহমত। আর 60টা রহমত হয় তাওয়াফকারীদের জন্য, 60টা রহমত তাওয়াফকারীদের জন্য। সিত্তুনা লিত-তাওয়াফিন, যারা তাওয়াফ করে, কাবা ঘরের তাওয়াফ করে তাদের জন্য 60টা। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, আর মুসল্লি যারা নামাজ পড়ে সব সময়, এই নামাজি ব্যক্তি যারা, এদের জন্য 40টা। ওয়া ইশরিনা লিন নাজিরিন, আর যারা নজর করে, অর্থাৎ কাবার দিকে যারা তাকায় থাকে, এই তাকানোর ব্যক্তিদের উপরে 20টি রহমত আল্লাহ নাজিল করেন। তাহলে তাওয়াফকারীর জন্য 60টি রহমত, মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য 40টি রহমত। 60 আর 40 100। কাবা প্রান্তরে যখন বান্দা ঢুকে প্রবেশ করে, প্রথম নজর দিয়ে যখন বান্দা কাবার দিকে তাকায়, এই তাকানোর কারণে 20টি রহমত আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। 20টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কাবা তো এমন একটি জায়গা, এখানে প্রবেশ করলেই তো নিরাপদ। যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا, যে কেউ এই কাবা ঘরে প্রবেশ করলো সেই তো নিরাপদ হয়ে গেল। এবং এই নিরাপদ করে দেন কে? আল্লাহ পাক করে দেন। وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে নিরাপদ করে দেন। আমার বন্ধুগণ, আরেকটা জায়গা আছে হজের, যেখানে হজের আনুষ্ঠানিকতা হয়, মূল আনুষ্ঠানিকতা যেখানে হয়, সে জায়গাটার নাম কি? আরাফা। এত ফজিলতের জায়গা। আমাদের আদি পিতা আদি মা আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক যেখানে তাদেরকে পছন্দ করলেন, মাফ করলেন, ক্ষমা করলেন, মিলন করলেন। আরাফা মানে হচ্ছে পরিচিত জায়গা, একত্রিত হওয়ার জায়গা, পরিচিত জায়গা, চেনার জায়গা। সে আরাফার ময়দানে কি রহমত নাজিল হয়! এত বেশি বান্দাকে আল্লাহ কোনোদিন মাফ করেন না যত পরিমাণ বান্দাকে আল্লাহ আরাফার দিন মাফ করেন। আমার বন্ধুগণ, বর্ণিত আছি পৃথিবীর মুসলমানদের চির দুশ্মন শয়তান ইবলিস, মরদুদ ইবলিস 3টি সময় বেশি কান্নাকাটি করে।
খুব বেশি কান্নাকাটি করে, আর্তনাদ করে। প্রথমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন ওই দিন ইবলিস খুব বেশি কান্নাকাটি করছে। এত বেশি কান্নাকাটি, জান্নাত থেকে যখন ঘাট ধরে ওরে মারতুদ বলে মালউন বলে বের করে দিয়েছে আল্লাহ পাক, তখনও এত কাঁদে নাই যত না কেঁদেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন ওই সময়। আর সূরাতুল ফাতিহা যেদিন নাজিল হয়েছে কোরআনে কারিমে, সেদিনও ইবলিস আর্তনাদ করেছে, সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে। আর প্রতি বছর একটা টাইমে এখনো বেশি থেকে বেশি কাঁদে আরাফার দিন, কারণ ইবলিস দেখতে পায় আরাফার দিনে এত সংখ্যক লোক আল্লাহ মাফ করে দিচ্ছেন, তো আমি জাহান্নামে নিব কাদেরকে? কথা বুঝতেছেন? এই অবস্থা দেখে ইবলিস কাঁদতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুয়ুফে বাইতুল্লাহ করো, আরাফার ময়দানে অবস্থান করো, সেখানে যাও, সেখান থেকে বের হয়ে আসো। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা আল বাকারার 199 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিয়েছেন, তোমরা সেখানে যাও এবং সেখান থেকে বের হয়ে আসো। তার মানে আরাফা, সেখানে মানুষেরা যেভাবে যায়, অন্যান্য হাজিরা অতীতে যারা গিয়েছে অবস্থান করেছে, আবার সেখান থেকে তোমরা আসো। ওখান থেকে আসা মাত্র ওখানে বসে তোমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, পানা চাওয়া, ক্ষমা চাওয়া। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। কোন সুবহানাল্লাহ। তো হাজিদের মুখে তো আস্তাগফিরুল্লাহ থাকবেই, তালবিয়া থাকবে, আস্তাগফিরুল্লাহ থাকবে, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম থাকবে। তাওয়াফের সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এগুলি থাকবে মুখের মধ্যে। শুধু এগুলি শুধু থাকবে মুখের মধ্যে। আমরা যারা হজ করতে পারি না, যাদের সবার উপরে তো আর হজ ফরজ হয় না, অনেকের টাকা আছে যে পরিমাণ, ওই পরিমাণ টাকায় হজ হয় না ফরজ, হজ ফরজ হয় না, কিন্তু ওমরা যেতে পারেন, ওমরা করতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন একটা ওমরার মর্যাদা কেমন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন এক উমরা থেকে আর এক উমরা বান্দার অতীতে যত গুনাহ সে করেছে তার জন্য কাফফারা হয়ে যায়। একবার উমরা করেছে, আর একবার করতে গেছে, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর পর আর একবার গিয়েছে। এই মাঝখানে যত যা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দ্বিতীয় উমরার মাধ্যমে আল্লাহ মিটায়া দেন। এখন কথা হলো, দ্বিতীয় উমরা যদি তৌফিক না হয়, এজন্য একবার উমরা করার পরেই আমরা যেন উমরাটাকে ধরে রাখতে পারি, ঠিক না? আর যাদের পক্ষে হজ সম্ভব, হজের বিধান আল্লাহ দিয়েছেন, হজ ফরজ হয়ে গেছে, তাদের তো হজ করতেই হবে। আমার বন্ধুগণ, হজের মৌলিক 3টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে হজ্জে মাবরুর আল্লাহ দিয়ে দেন, হজ্জে মাবরুর যদি আল্লাহ পাক কাউকে দেন, তাহলে ওই হাজির জন্য মৌলিক পুরস্কার কয়টা? 3টি। দুনিয়া এবং আখিরাত মিলিয়ে 3টি পুরস্কার। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ্জে মাবরুর দিবেন, মকবুল হজ যদি বান্দার কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম পুরস্কার হলো ক্ষমা। আল্লাহ তারে ক্ষমা করে দেন। কি মনে করেন, একজন হাজিকে কষ্ট করে তাওয়াফ করলো, উকুফে আরাফা করলো, কত কিছু করলো, মিনা মসজিদে অবস্থান করলো, সাই করলো, আল্লাহ যদি কবুল করেন এবং কবুল করার পর যদি তাকে ঘোষণা দেন ক্ষমা করে দিলাম, এটা হলো প্রথম নম্বর প্রাপ্তি, প্রথম নম্বর পুরস্কার একজন মকবুল হাজির জন্য, যে বান্দা তোরে ক্ষমা করে দিলাম। এর থেকে আর পুরস্কার আছে?
গেল প্রথম নম্বর পুরস্কার ক্ষমা। 2 নম্বর পুরস্কার হলো এই হাজিরা তখন দুনিয়ার কোনো সাধারণ হাজি সাধারণ মানুষ থাকে না, এই হাজিরা তখন আল্লাহর মেহমানে পরিণত হয়ে যায়। প্রত্যেকটা হাজি মুসলিম নর নারী, মুসলিম মা বোনেরা, আর আপনারা পুরুষ এবং মহিলা যেই হোক না কেন, আল্লাহর পছন্দের যদি হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই ব্যক্তি কি আল্লাহর মেহমান। কারণ ওই ব্যক্তি কি আল্লাহর মেহমান। 3 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো বান্দার হজকে আল্লাহ কবুল করে নেন, তার জন্য সর্বশেষ পুরস্কার হলো জান্নাত। আমরা আজকে দোয়া করি, আল্লাহ হজের সিজনে তোমার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদের সকলের জন্য তুমি হজ নসিব করে দাও। জীবনে অন্তত একটা বার যেন তোমার কাবায়, তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক হয়, তুমি আমাদের নসিব করে দাও, বলি আমিন। কতখানি গুরুত্ব দিয়েছেন হজের ব্যাপারে। নবীজি বলেছেন, প্রথমেই যা বলেছিলাম হাদিস, কারো যদি হজ কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি হজটা পছন্দের হয়, কবুল হয়, গুনার কাজ থেকে ফিরে থাকে, যাবতীয় পাপাচার থেকে ফিরে থাকে, নিজেকে রক্ষা করে, আত্মরক্ষা করে, আল্লাহর বিধানগুলি সুন্দরভাবে পালন করে, হজের বিধানগুলি সুন্দরভাবে পালন করে, আমার রাসূল বলেছেন, কেবলমাত্র আজকে জন্ম নেওয়া শিশুটা যেমন মায়ের কোলে নিষ্পাপ, অনুরূপভাবে একজন যিনি হজ করেছেন, কাবা ঘর তাওয়াফ করেছেন, আল্লাহ যদি তার জন্য মঞ্জুর করেন, ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে তার দেশে ফেরত আসবে, নিষ্পাপ হয়ে ফিরে আসবে। তো নিষ্পাপ মানুষটা কি আবার দুনিয়ায় মিলেমিশে গুনাহ করতে চাইবে? না। এই জন্য দেখেন না, আমাদের দেশে হাজিরা একেবারে ওড়নাটা ওই যে কি বলে রুমাল টুমাল পরে বেশ কয়েকদিন ভালো থাকে, হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, নসিব খারাপ আবার সেই দুনিয়ার মুখে আবার ডুবে যায়। আর এই হজ কেন্দ্রিক যারা ব্যবসা করে, এরা তো আরো মারাত্মক। আপনি বেনিফিট করেন, ব্যবসা করেন, কিন্তু আপনার ট্রাভেলসের আপনার মালিকের উদ্দেশ্য হতে হবে আল্লাহর বান্দাদের খেদমত। উদ্দেশ্য হতে হবে কি? বান্দাদের খেদমত। কিন্তু উদ্দেশ্য কি এইটা আছে? না, উদ্দেশ্য আছে এটা জাহান্নামের কারণ হবে, আল্লাহর মেহমানদের সাথে যদি প্রতারণা করা হয়। এগুলি মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দেন, আমাদেরকে হজ করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন।